এমনিতে তোমাকে দেখলে অনেক সময় আমার কাছে মনে হয় তুমি একটু টমবয় টাইপের, বাট আসলে কি ব্যক্তিগতভাবে সুরেরা একটু টমবয় টাইপের? অনেক জায়গায় বলেছি যে আমি আসলে আমার তো অনেক টাইপের মুড আছে, যেমন আম্মুর সাথে একরকম বাচ্চাদের মতো, আবার ছেলে ফ্রেন্ডদের সাথে একটু টমবয়স হয়ে যায়, মেয়ে ফ্রেন্ডদের সাথে আবার একটু বেশি গার্লি হয়ে যায়। বাট হ্যাঁ, এক্সট্রা কোনো থাকে না যে মেয়েদের একটু হালকা আলাদা এক্সট্রা ঢং ঢং থাকে, ওইটা আমার মধ্যে নেই। এটা আমি জানি না কেন নেই, তবে আমার মনে হয় যে আমি যখন যেটা যেভাবে ফিল করি আমি ওটা ওইভাবেই রিয়াক্ট করি। সো যা আসে একদম রিয়েল আসে, বা ভিতরে যেটা ফিল করি ওটাই বের হয়। এরকম বলতে পারবো না যে আমি টম বয়েস নাকি না, আই ডোন্ট নো। মানে আমার এটা শুনে খুব ভালো লেগেছে যে মানে ডিফারেন্ট জায়গায় বা ডিফারেন্ট পার্সনদের সাথে তোমার ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ হয়। ধরো তুমি যদি আমার আম্মুর সাথে আমাকে দেখো, তুমি ভাববা যে আমি একদম ছোট্ট একটা বাচ্চা, কারণ হচ্ছে আমি যেভাবে কথা বলি আম্মুর সাথে, আম্মু আমার সাথে ওইভাবেই কথা বলে। আমি না প্রথম দেখা যেত আমি তো বাইরে খুব বেশি মিশতাম না, স্কুল এন্ড ফ্যামিলির বাইরে ছোটবেলা আমার আসলে কোনো লাইফ ছিল না। সো আমি না জানতাম না যে বাইরে এটা নিয়ে কোয়েশ্চেন তুলতে পারে বা আমাকে ন্যাকা ডাকা হবে। তো প্রথম যখন আমি ফার্স্ট কাজ শুরু করলাম, সবাই আমাকে বলতো আমি ন্যাকা। আমি না আসলে বুঝতাম না কেন বলছে, কারণ আমার ফ্যামিলি তো আমার সাথে এইভাবেই কথা বলে, আমার কাছে এটাই নর্মাল। পরে যখন আস্তে আস্তে আমি রিয়েলাইজ করলাম, তখন আমি অভ্যাসটা বাইরে বাদ দিলাম যে না, এভাবে বাবুদের মতো করে কথা বলা যাবে না। এখনো অনেক কাছের যারা আছে তাদের সাথে একটু বের হয়ে যায় মাঝে মাঝে আদর টাইপ কথাবার্তা, কিন্তু আমি একটু চেষ্টা করি যাতে বড় বড় ভাব নিয়ে একটু চলতে পারি। ও বাবা, এটা মজার ছিল। বাইরে তুমি আসলে কার মতো হয়েছে, আঙ্কেল নাকি আন্টির মতো? আমি পুরাপুরি মিক্স, দুজনের ভালো কোয়ালিটিস গুলো আমি পেয়েছি। দ্যাটস গ্রেট। অনেকে কিন্তু বাবা মায়ের নেগেটিভ দিকগুলো কখনো কখনো পায়। ফ্যামিলি মেম্বারসরা বলে আমি দুজনেরই বেস্ট কোয়ালিটিস গুলো পেয়েছি, নেগেটিভ গুলো পাইনি। যেমন আমি আব্বুর মতো খুবই রেসপন্সিবল এবং কিছু ক্ষেত্রে রিয়ালিস্টিক খুবই। আম্মুর মতো আবার ইমোশনাল, বাট ইন আ গুড ওয়ে। আই এম কেয়ারিং ফর পিপল দ্যাট আই লাভ, এন্ড আমি সেলফিশ না। এটা খুবই দরকার। মন ভাঙলে তখন কি হয়? মন ভাঙলে কষ্ট লাগে, তারপর একা হয়ে যায় অনেক দিনের জন্য। রিকভার করতে কতদিন সময় লাগে? এটা ডিপেন্ড করে। আমার মনে হয় যে আমি কাজে ব্যস্ত থাকলে ওটা ইজি হয়, কিন্তু আমার সাজেশন হবে যে তোমার যদি কোনো কিছু নিয়ে রিকভার করতে হয় ইমোশনালি, ওটা আসলে ডিলে করা উচিত না। একদম নিজে টাইম নিয়ে ওটা সাফার করা উচিত, যাতে হিল হও তাড়াতাড়ি।